তো যেখানে মসজিদে যাওয়ার অনুমতি নাই সেখানে মাজারে যাওয়ার অনুমতি নাই, বাজারে যাওয়ার অনুমতি তো টোটালি নেই। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, আমরা ইসলাম মানি না, শরীয়ত মানি না, আমরা মন গড়া চলি, যেটা তাদের ভিন্ন কথা। তবে এটা হচ্ছে শরীয়তের ফয়সালা, আমাদের জানিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। আমরা জানিয়ে দিচ্ছি, না মানা না মানা এটা তাদের বিষয়। এই কথা নয় যে আমি মসজিদে আসতে মানা করছি। অনেকে আপত্তি করে, বলে যে বাজারে যাচ্ছে, আপত্তি করে না। নাউজুবিল্লাহ, আমি কি বাজারে যাওয়ার কথা বলতেছি? যেখানে মসজিদে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা, এই যুগে নয়, আজ থেকে প্রায় 1400 বছর আগে হয়েছে। সেখানে মহিলাদের মার্কেটে যাওয়ার, বাজারে যাওয়ার, রোডে ঘাটে যাওয়ার অনুমতি নেই। এটা তো কোরআনের নির্দেশ। আল্লাহ বলছেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুম, তোমরা নারী জাতিরা তোমাদের ঘরে অবস্থান করো, এটাই তোমাদের জন্য নিরাপত্তা। মহিলাদের নামাজ মসজিদের চেয়ে নিজের ঘরে উত্তম, এবং নিজের ঘরে সামনের রুমের থেকে, সামনের কক্ষ থেকে ভিতরের কক্ষ উত্তম। মহিলারা নামাজকে যত গোপনে আদায় করবেন তত উত্তম হবে। হ্যাঁ, এটা পূর্ব যুগে মহিলাদেরও জামাতে শরীক হওয়ার নির্দেশ ছিল। এমনকি ইসলাম আল্লাহ নবীর যুগে, সিদ্দিক আকবরের যুগেও মহিলাদের জামাতে হাজির হওয়ার নির্দেশ ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেই উনি মহিলাদের জামাতে হাজির হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আমি এটার উপর আলাদা আমার বয়ান রয়েছে ফেজের মধ্যে। এটা বুখারী শরীফের হাদিস, ওখানে বিদ্যমান। ইনি যখন নিষেধাজ্ঞা জারি করলেন, তখন মহিলা সাহাবায়ে কেরাম, যারা মহিলা সাহাবীরা ছিলেন, এনারা সবাই আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে আপত্তি করলেন যে আমরা নবীর যুগে এবং আপনার বাবা সিদ্দিক আকবরের যুগেও আমরা মসজিদে গিয়ে জমাতে নামাজ আদায় করেছি, এখন উমর এসে আমাদেরকে জমাতে শরীক হতে দিচ্ছে না, মসজিদে যেতে দিচ্ছেন না। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ফকিহা মুজতাহিদা ছিলেন, বড় জ্ঞানী গুণী ছিলেন, শরীয়তের 1/3 ইলম যার থেকে পাওয়া গিয়েছে, সুবহানাল্লাহ, ওই আম্মাজান তখন বলেছিলেন, এটা বুখারী শরীফের riwayat, উনি বলেছিলেন, আরে এই সময়ে যদি আল্লাহ নবী থাকতেন, নবীও এই নির্দেশ দিতেন। তাই উমর যা করেছে ঠিক করেছে, উমর যা করেছে ঠিক করেছে। এই সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা সময়ের আলোকে, প্রেক্ষাপটে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ওনার এই সিদ্ধান্তে আমরা যে তারাবির নামাজ বা জামাত পড়ছি, এটাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মোতাবেক। বুঝে আসছে? হ্যাঁ, তাই সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত হওয়াতেই এখন মহিলাদের জামাতে শরীক হওয়ার উপর অনুমতি নেই। হ্যাঁ, কেউ যদি হাজির হয়, তার পর্দার সাথে নামাজ হবে, তবে মাকরুহ হবে। মহিলাদের নামাজ মসজিদের চেয়ে নিজের ঘরে উত্তম, এবং নিজের ঘরে সামনের রুমের থেকে, সামনের কক্ষ থেকে ভিতরের কক্ষ উত্তম। মহিলারা নামাজকে যত গোপনে আদায় করবেন তত উত্তম হবে। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, এই জন্য মহিলাদের বর্তমান আমাদের দেশে যে পরিস্থিতি, এখানে এই কথা নয় যে আমি মসজিদে আসতে মানা করছি। অনেকে আপত্তি করে, বলে যে বাজারে যাচ্ছে, আপত্তি করে না। নাউজুবিল্লাহ, আমি কি বাজারে যাওয়ার কথা বলতেছি? যেখানে মসজিদে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা, এই যুগে নয়, আজ থেকে প্রায় 1400 বছর আগে হয়েছে। সেখানে মহিলাদের মার্কেটে যাওয়ার, বাজারে যাওয়ার, রোডে ঘাটে যাওয়ার অনুমতি নেই। এটা তো কোরআনের নির্দেশ। আল্লাহ বলছেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুম, তোমরা নারী জাতিরা তোমাদের ঘরে অবস্থান করো, এটাই তোমাদের জন্য নিরাপত্তা। তো যেখানে মসজিদে যাওয়ার অনুমতি নাই সেখানে মাজারে যাওয়ার অনুমতি নেই, বাজারে যাওয়ার অনুমতি তো টোটালি নেই। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, আমরা ইসলাম মানি না, শরীয়ত মানি না, আমরা মন গড়া চলি, যেটা তাদের ভিন্ন কথা। তবে এটা হচ্ছে শরীয়তের ফয়সালা, আমাদের জানিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। আমরা জানিয়ে দিচ্ছি, না মানা না মানা এটা তাদের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সর্বক্ষেত্রে ইসলাম এবং দ্বীন ধর্ম শরীয়তকে মেনে সেইভাবে চলে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি লাভে ধন্য হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। উভয় জাহানে আল্লাহ আমাদেরকে কামিয়াবি নসিব করুক। আমিন।